ট্রান্সপারেন্সি, রেসপন্সিবিলিটি, অনারশিপ, কমিটমেন্ট, ক্রিয়েডিবিলিটি, ট্রাস্টওয়ার্দিনেস, ট্রাস্টওয়ার্দিনেস, এথিক্স, প্রফেশনালিজম, ডিপেন্ডাবিলিটি, স্টুয়ার্ডশিপ, অ্যাকাউন্টেবিলিটি। আমি যে দাঁত ভাঙ্গা ইংলিশ ওয়ার্ডগুলো আপনাদের সামনে উচ্চারণ করলাম, এই দাঁত ভাঙ্গা ইংলিশগুলোর এখন বাংলায় ভোকাবুলারি তৈরি করতেছি আমরা। দেখা যাক আজকের মেইন ওয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি আমরা প্রথমে আলোচনা করেছিলাম ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা। ট্রান্সপারেন্সি স্বচ্ছতা। কনফিডেন্স ইজ ইন ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার মধ্যে আস্থা থাকে। একটু দাঁত ভাঙা কিন্তু ভালো, মজার আছে। রেসপন্সিবিলিটি, দায়িত্ব। সাকসেস ইজ উইথ রেসপন্সিবিলিটি, দায়িত্বের সাথে সাফল্য আসে। শব্দগুলো দেখেন, ফ্রেশ তৈরি করা হয়েছে। অনারশিপ, দায়িত্ব গ্রহণ। ইমপ্রুভমেন্ট ইজ থ্রো অনারশিপ, দায়িত্ব গ্রহণের মাধ্যমে উন্নতি আসে। নাম্বার 4, কমিটমেন্ট, অঙ্গীকারবদ্ধ কিংবা অঙ্গীকার। স্ট্রেংথ ইজ ইন কমিটমেন্ট, অঙ্গীকারের মধ্যে শক্তি থাকে। ক্রিয়েডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা। রেসপেক্টেড, রেসপেক্ট ইজ থ্রো ক্রিয়েবিলিটি, বিশ্বাসযোগ্যতার মাধ্যমে সম্মান আসে। ট্রাস্ট ওয়ার্দিনেস, ভরসাযোগ্যতা। ট্রাস্ট ওয়ার্দিনেস, ভরসাযোগ্যতা। লিডারশিপ ইজ উইথ ট্রাস্ট ওয়ার্দিনেস, ভরসাযোগ্যতার সাথে নেতৃত্ব আসে। নাম্বার 7, ইথিক্স, কথায় কথায় মানুষ বলে ইথিক্স, নৈতিকতা। সাকসেস ইজ ইন এথিক্স, নৈতিকতার মধ্যে সাফল্য থাকে। প্রফেশনালিজম, প্রফেশনালিজম, পেশাদারিত্ব। এক্সিলেন্স ইজ থ্রো প্রফেশনালিজম, পেশাদারিত্বের মাধ্যমে উৎকর্ষতা আসে। এক্সিলেন্স মানে উৎকর্ষতা। ডিপেন্ডাবিলিটি, নির্ভরযোগ্যতা। কোয়ালিটি ইজ উইথ ডিপেন্ডাবিলিটি, নির্ভরযোগ্যতার সাথে গুণগত মান আসে। স্টুয়ার্ডশিপ, দায়িত্বশীল ও তত্ত্বাবধান। গ্রোথ ইজ থ্রো স্টুয়ার্ডশিপ, দায়িত্বশীল তত্ত্বাবধানের মাধ্যমে উন্নতি আসে। আমি দাঁত ভাঙ্গা ইংলিশগুলো আরেকবার আপনাদের সামনে তুলে ধরি। ট্রান্সপারেশন, ট্রান্সপারেন্সি, রেসপন্সিবিলিটি, অনারশিপ, কমিটমেন্ট, ক্রিয়েডিবিলিটি, ক্রিয়েডিবিলিটি, ট্রাস্টওয়ার্দিনেস, ইথিক্স, প্রফেশনালিজম, ডিপেন্ডাবিলিটি, স্টুয়ার্ডশিপ, অ্যাকাউন্টেবিলিটি। 3টে গার্মেন্টস মোটিভেশন আছে, লাস্টের 3টে একটু দেখে নেন, কষ্ট হইলেও 30 সেকেন্ড সময় পাবেন। এরপরে আমরা গুড নাইট বলে দেবো। গুড নাইট।